একজন ইউটিউবের বন্ধু আমাকে পনিরের রেসিপিটা চেয়েছিল, চলো তা তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্টেই দেখো আমি পনিরগুলোকে ভেজে নিয়েছি, আর পনিরগুলো একটু গরম জলে ভিজিয়ে রেখে তারপরে হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর আমাদের এখানকার পনিরটা খুবই ভালো। তারপর কড়াইতে তেল দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব। আর ভাজতে ভাজতে চলো সাইডে একটা মশলা তৈরি করে নিই। আর এই দেখো এখানে নিয়েছি আমি একটা গোটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, আর গোটা জিরে আর ধনে জিরে গুঁড়ো একসাথে মিক্সড করে আছে। তারপরে এই পেস্টটা তৈরি করে নিয়েছি। আর এইদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। আর আমি না টমেটোটা বেটে দিই, বেটে দিলে কি হয় ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়, আর খেতেও খুব সুন্দর হয়, আর কালারটাও খুব সুন্দর আসে। তারপরে এখানে হলুদ গুঁড়ো, তারপরে লবণ দিয়ে দিলাম। আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, তাছাড়াও খুব সুন্দর কালার আসে, তোমরা একবার দেখো। তারপরে দেখো ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম গরম জল। আর যে কোনো তরকারিতে দেখবে গরম জল দিলে তরকারির টেস্টই আলাদা হয়। আর এইবার একটু আলুটাকে সেদ্ধ হতে দেবো। আর আমার আলুগুলো অলরেডি সেদ্ধও হয়ে গেছে, যেহেতু ভালো করে ভেজেছি। তারপরে এখানে ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার পনিরগুলো দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম। এবার এটাকে একটু ঢেকে দেবো যাতে পনিরগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর লাস্টে একটু দিয়ে দেবো গরম মশলা আর আমার ঘরের তৈরি ঘি। ঘি দিলে তো মানে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর ফাইনালি রেডি আমার পনিরের তরকারি। আর এই দেখো আমার পনিরের তরকারি রেডি। ঠিক আছে, তুমিও একবার বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে জানিও। চলো টাটা।